Students of class 8, welcome to online class English. Recently, you sat for an exam of first terminal examination. So, today it's time for answer. So, just write down the answers of questions of first terminal examination. So, today's task is answers of questions of first terminal examination. I hope most of you done very well. So just tally the answers. At first, Group A. Group A, scene number 1A. Choose the correct alternatives and answer the following questions. নিচের প্রশ্নগুলি থেকে সঠিক অপশনটা বেছে নিয়ে উত্তর লেখো। একের দাগের When Princess September brought the bird home, he ate a very good breakfast, lunch, dinner, supper. যখন প্রিন্স সেপ্টেম্বর পাখিটাকে বাড়ি নিয়ে এলো তখন পাখিটা খুব সুন্দরভাবে খাবার খেলো, সেটা হচ্ছে সাপার। একের দাগের ডি, সাপার। তারপরে দুই দাগের দ্য বার্ডস কেজ ওয়াজ, পাখির যে খাঁচাটা ছিল সেটা সিলভারি, গোল্ডেন, ব্ল্যাকিশ, হোয়াইটিশ। পাখির খাঁচাটা ছিল গোল্ডেন, এটা হচ্ছে বি। নেক্সট বি এর দাগে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস। সত্য বিবৃতির জন্য টি এবং মিথ্যার জন্য এফ লেখো। একটা দ্য বার্ড ডিড নট রিটার্ন টু প্রিন্সেস সেপ্টেম্বর, পাখিটা রাজকুমারী সেপ্টেম্বর কাছে ফিরে আসেনি, এটা কিন্তু ফলস, পাখিটা ফিরে এসেছিল। দুইটা দ্য বার্ড স্টপড ইন দ্য মিডল অফ হিজ সং, পাখিটা গান গাইতে গাইতে থেমে গেছিল, এটা কিন্তু ট্রু। আর তিন নম্বরে অ্যাট ডন দ্য বার্ড ওয়াজ অ্যাওয়েকেন্ড বাই সেপ্টেম্বর, ভোরবেলায় পাখিটি জেগে গেছিল সেপ্টেম্বরের দ্বারা, এটা কিন্তু ফলস। সেপ্টেম্বর জেগে গেছিল পাখির দ্বারা। তাহলে এক একটা হলো সাপার, দুই দিকের বি গোল্ডেন, বির এক একটা ফলস, দুই একটা ট্রু, তিন একটা ফলস। নাও সি। সি এর দাগের এক একটা কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, প্যাসেজ থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূরণ করো। দ্য লিটল বার্ড ওয়াজ সারপ্রাইজড হোয়েন, পাখিটা অবাক হয়েছিল যখন প্রিন্সেস সেপ্টেম্বর carried him to the cage and
put him in. যখন তাকে খাঁচার কাছে নিয়ে গেছিল এবং তাকে সে খাঁচার মধ্যে রেখে দিয়েছিল। তো একটা At dawn, the little bird wished to be let out from the cage. ভোরবেলায় সেই পাখিটা চেয়েছিল খাঁচা থেকে বেরিয়ে আসতে, কারণ সে উঠতে চেয়েছিল। Because he wanted to have a good fly while the dew is still wet on the ground. So he wanted to have a good fly while the dew is still wet on the ground. সে উঠতে চেয়েছিল যখন শিশিরে ঘাসের উপরে শিশির পড়ে থাকবে মাঠের মধ্যে সেই সময়। নেক্সট কোশ্চেন, the bird told the princess that it could not sing. পাখিটা রাজকুমারীকে বলল যে সে গান গাইতে পারবে না, কারণ could not sing as কারণটা হচ্ছে সে উঠতে চায়। He wanted to see the trees and the lake and the green rice growing in the fields. তাহলে সে উঠতে চায় আর দেখতে চায় গাছপালা, লেক, হ্রদ এবং সবুজ ধানের ক্ষেত। তাহলে সে আগেরটা the princess September carried him to the cage and put him in. দুয়েরটা he wanted to have a good fly while the dew is still wet on the ground. তিনেরটা he wanted to see the trees and the lake and the green rice growing in the fields. Next, D. Answer the questions in complete sentences. পূর্ণবাক্য উত্তর দাও। So he suspected nothing, তাই সে সন্দেহ করলো না। Who is he? এখানে সে মানে কে? Here he is the little bird. এখানে he বলতে ছোট পাখিটিকে বোঝানো হয়েছে। একসঙ্গে কোশ্চেন আছে, why did he suspect nothing? কেন সে কোনো সন্দেহ করেনি? তাহলে the bird
The bird did not suspect anything because he was quite used to be held by Princess September. পাখিটা কোনো সন্দেহ করেনি, কারণ সে অভ্যস্ত ছিল সেপ্টেম্বর দ্বারা ধরা দিতে। সেপ্টেম্বর হাতে সে উঠে পড়তো, বসে পড়তো, সেই জন্য সে অভ্যস্ত হয়ে গেছিল বলে আর সে কোনো রকম সন্দেহ করেনি। নেক্সট দুয়েরটা, Why will the bird remain safe inside the cage according to September? সেপ্টেম্বরের মতে কেন পাখিটা খাঁচার মধ্যে নিরাপদ থাকবে? তাহলে অ্যাকর্ডিং টু সেপ্টেম্বর, the bird will remain safe in the cage because some of her mama's cats are prowling about that night. এখানে ওয়ার করলাম ফার্স্টে। তো সেপ্টেম্বরের মতে দ্য বার্ড উইল রিমেন সেফ ইন দ্য কেজ, পাখিটা খাঁচায় নিরাপদ থাকে বিকজ সাম অফ হার মামাস ক্যাটস ওয়ার প্রাউলিং অ্যাবাউট দ্যাট নাইট, সেই রাতে কিছু বিড়াল, তার মায়ের কিছু বিড়াল তারা শিকারের জন্য ঘোরাঘুরি করছিল, তাই জন্য সেটা ভাবলো যে পাখিটা খাঁচার মধ্যে নিরাপদ থাকবে। নেক্সট নাম্বার 3, How did the little bird try to free himself from the cage? পাখিটা কেমন করে নিজেকে খাঁচা থেকে পালানোর চেষ্টা করেছিল বা মুক্ত হতে চেষ্টা করেছিল? তাহলে the little bird tried to slip through the bars of the cage. And beat against the door. And beat against the door. The little bird tried to slip through the bars of the cage and beat against the door. To
to free himself from the cage. তার বাকিটা খাঁচার দণ্ডের ফাঁক দিয়ে গড়ার চেষ্টা করলো, আর তারপরে সে দরজার উপরে আঘাত করলো, বারবার আঘাত করলো, যাতে সে খাঁচা থেকে মুক্ত হতে পারে। নেক্সট আনসিন দেখো। গ্রুপ বি, আনসিন। তোমরা নিশ্চয়ই আনসিনটা পড়েছো, আনসিনটা পড়ে কোশ্চেনগুলো করেছো, সেজন্য আনসিনটা পড়ছি না, শুধু অ্যান্সারগুলো মিলিয়ে নেবে। Choose the correct alternative and answer the question. দুয়ের দাগের এ, by his second wife Ota Gandhi had 2 daughters, 2 sons, 4 daughters, 4 sons. ওটা গান্ধী দ্বিতীয় পক্ষের স্ত্রীর কাছ থেকে কটা ছেলে কটা বাচ্চা ছিল? না, বিয়েরটা 2 sons। দুয়েরটা এম.কে. গান্ধী গট ফ্রম হিজ প্যারেন্টস। এম.কে. গান্ধী মানে মোহনদাস করমচাঁদ গান্ধী তার বাবার কাছ থেকে পেয়েছিল ভেরি লিটল প্রপার্টি। এটা হচ্ছে সি এরটা। নেক্সট বি, write D for true and F for false statement. Ota Gandhi had 4 sons. Ota Gandhi ছিল 4টে ছেলে। তাহলে Ota Gandhi had 4 sons, এটা কিন্তু ফলস। দুয়েরটা পুতলিবাই was a wife of Kaba Gandhi, এটা কিন্তু ট্রু। নেক্সট সেভ দাগের complete the following sentences with information from the passage থেকে তথ্য নিয়ে পূর্ণ করো। এম.কে. গান্ধীর ফাদার বাবা ছিল কাবা গান্ধী। নেক্সট এম.কে. গান্ধী ওয়াজ বর্ন। এম.কে. গান্ধী মোহনদাস করমচাঁদ গান্ধী জন্মেছিলেন কোথায়? at Porbandar। on 2nd October সালটা হচ্ছে 1869। Next question D, bracket দেখো answer the following questions in complete sentences. When did Putlibai take her meals daily and why? পুতলিবাই কখন সে তার খাবার খেত এবং কেন? তাহলে পুতলিবাই
took her meals only after prayers daily. Only after prayers daily. কারণটা হচ্ছে because she was deeply religious. তো পুতলি বাই খাবার খেতে শুধুমাত্র প্রার্থনার পরে প্রতিদিন, কারণ তিনি ছিলেন খুব ধার্মিক মহিলা। নেক্সট ডুয়েটটা হচ্ছে Where was M.K. Gandhi admitted into school and in which year? কোথায় M.K. গান্ধী স্কুলে ভর্তি হয়েছিলেন এবং কোন বছরে, কত বছরে, কোন সালে? তাহলে M.K. Gandhi was admitted into school at রাজকোটে তিনি স্কুলে ভর্তি হন 7 বছর বয়সে। তো ওখানে 7 বছর যোগ করতে হবে ইন 1876। 1869 সঙ্গে 7 যোগ করতে হবে। 1876 তিনি রাজকোটে 7 বছর বয়সে ভর্তি হন প্রাইমারি স্কুলে। আনসিন শেষ হলো। নেক্সট গ্রামার। Add suitable prefix suffix to the given words. উপযুক্ত প্রেফিক্স সাফিক্স বসিয়ে বাক্যগুলো পূর্ণ করতে হবে মিনিংফুলি, যেন অর্থ থাকে সম্পূর্ণ। তোমরা জানো শব্দের আগে প্রিফিক্স যোগ করা হয় আর শব্দ শেষে সাফিক্স। তিনি থাকে র্যাকেটটা উই শুড নট ডিসকারেজ এনিওয়ান, আমরা কাউকেও নিরুৎসাহ করব না। তো ডিসকারেজ, এনকারেজ অপোজিট ডিসকারেজ। It was a comfortable journey. এটা ছিল একটা আরামদায়ক যাত্রা। As I got a place to sit, কারণ আমি বসতে জায়গা পেয়েছিলাম, তাহলে কমফোর্টেবল। নেক্সট, ইন্ডিয়া বিকেম অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন। ভারত স্বাধীন হয়েছিল 1947 সালে, তাহলে ইন্ডিপেন্ডেন্ট। চার দাগের ভয়েস চেঞ্জ দেখো। দ্য বয় ইজ রাইটিং এ পিটিশন, ছেলেটি একটি আবেদনপত্র লিখছে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভয়েস চেঞ্জগুলো হবে এ পিটিশন ইজ বিং যোগ হচ্ছে ভিতরের আগে, থার্ড ফর্ম হচ্ছে রিটেন বাই দ্য বয়। তাহলে পিটিশন ইজ বিং রিটেন বাই দ্য বয়।
2 নম্বরে ডু ইউ নো দ্য ম্যান, এর ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো দ্য ম্যানের পরে দেখো ইজ বসে হেল্পিং ভার্ব হিসাবে, তো সেটা আগে চলে আসবে যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইজ দ্য ম্যান। থার্ড ফর্ম হচ্ছে নো, নো এর থার্ড ফর্ম করতে হবে নোন, এখানে ডু উঠে যাবে আর থার্ড ফর্ম নো এর নোন বসে যাবে। ইজ দ্য ম্যান নোন টু ইউ, অবশ্যই কোশ্চেন মার্ক দেবে। নেক্সট ওপেন দ্য ডোর, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, লেট দিয়ে করতে হবে। লেট দ্য ডোর বি ওপেন, ওপেন লিখে লেট দ্য ডোর বি ওপেন। তো জানো লেট দিয়ে করতে হয়, লেট প্লাস অবজেক্ট প্লাস V+V3। নেক্সট দেখো পাঁচেরটা, দ্য পারফরমেন্স ড্যাশ সিন্স ইভিনিং, এটা ভার্ব বিপরীত ফর্ম দিয়ে ফিল আপ করতে হবে। পারফর্মার সকাল থেকে সন্ধ্যা থেকে গান গাইছে, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে হ্যাভ বিন সিঙ্গিং, হ্যাভ বিন সিঙ্গিং। নাম্বার 2, অ্যাট দ্যাট টাইম, সেই সময়ে মিস্টার রয় ড্যাশ পোয়েমস ফর 1 মান্থ, 1 মাস ধরে কবিতা লিখছিলেন সেই সময়। তাই এটা কিন্তু পাস্ট টেন্স, এই জন্য পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে হ্যাড বিন রাইটিং। যেহেতু সেই সময় কথা বলা হচ্ছে। নেক্সট, মাই ফাদার ড্যাশ হোম জাস্ট নাও, এইমাত্র বাবা বাড়ি পৌঁছালেন, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই জন্য হ্যাজ রিচড। নেক্সট নাম্বার 6 দেখো, in the following sentence underline the main clause and circle the dependent clause। main clause কোনটা, লাইনটা আগে লিখো, he is a king who is very powerful, he is a king who is very powerful। তো এখানে মেন ক্লজ দেখো, হি ইজ এ কিং, এটা আন্ডারলাইন করতে হবে। আর ডিপেন্ড ক্লজ যেটা মেন ক্লজ উপর রিভার্সিভ, অর্থাৎ বাকিটা হু ইজ ভেরি পাওয়ারফুল, এটাকে সার্কেল করতে হবে। দ্য লাস্ট পার্ট ট্রান্সলেশন। দেখো ট্রান্সলেশন, ছেলেটি প্রতিদিন বাগানে হাঁটতো, দ্য বয় ইউজ টু ওয়াক ইন দ্য গার্ডেন এভরিডে, অথবা দ্য বয় উড ওয়াক ইন দ্য গার্ডেন এভরিডে। এটা সিম্পল পাস্ট টেন্সের একটা উদাহরণ, যেখানে অতীতের উপস্থিত কাজ বোঝালে ইউজ টু বা উড দিয়ে করতে হয়। নেক্সট দেখো, তোমার দাঁতের ডাক্তারের কাছে যাওয়া উচিত, তো উচিত অর্থে শুড দিয়ে করতে হবে, ইউ শুড গো টু এ ডেন্টিস্ট। নেক্সট, সর্বদা গুরুজনদের মেনে চলো, অলওয়েজ ওবে ইয়োর এল্ডার্স, সর্বদা গুরুজনদের মেনে চলো, আদেশ পালন করা হচ্ছে ওবে। নেক্সট, তুমি কি জানো কে দরজাটি খুলেছিল, ডু ইউ নো হু ওপেন দ্য ডোর, কোশ্চেন মার্ক অবশ্যই দেবে। আর দ্য লাস্ট ওয়ান, সে সমস্যাটি সমাধান করতে পারেনি, হি কুড নট সলভ দ্য প্রবলেম। তাহলে এগুলো হয়ে গেল
সমস্ত অ্যান্সার। আর এরপর যে রাইটিং আছে, রাইটিংগুলো তোমাদের আগেই লেখানো হয়েছে আর করানো হয়েছে, তো তোমরা নিশ্চয়ই এগুলো জানো। আর এই অ্যান্সারগুলো বলা হলো যে রিসেন্টলি পরীক্ষা হয়েছিল তার অ্যান্সার। তো এগুলো দেখে নেবো কোথায় কি ভুল হলো, যেন নেক্সট পরীক্ষায় আর ভুল না হয়। আশা করি সবাই ঠিকমতো উত্তর দিয়েছো, সবাই বুঝতে পেরেছো। সো দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ।